বাংলাদেশে প্রায় ৫২টি ক্রীড়া ফেডারেশন ও সংস্থা রয়েছে। বেশিরভাগেরই তেমন কোনো খেলাধুলা হয় না বছরের পর বছর। ৫২টি ফেডারেশনের বেশিরভাগ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজনৈতিক প্রভাবে। ফলে গত ১৫ থেকে ১৬ বছরে ক্রীড়াঙ্গনে বড় ২-৩টি ফেডারেশন ছাড়া আর কোনো সাফল্য নেই বললেই চলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনেও সংস্কারের ছোঁয়া লেগেছে। সাবেক খেলোয়াড়রা মনে করেন রাজনৈতিক প্রভাব মুক্ত ক্রীড়াঙ্গন গড়া দরকার। যেখানে রাজনৈতিক কোনো যদি ব্যক্তি সম্পৃক্ত থাকে ওই জায়গায়, তো আগে এগুলোকে অরাজনৈতিকমূলক ফেডারেশন করতে হবে, তারপরে আপনার সংস্কার হবে। দলীয় প্রভাবমুক্ত দলীয় মুক্ত একটা ক্রীড়াঙ্গন আমরা চাই, আমাদের দাবি এটা, যেখানে প্রাক্তন খেলোয়াড় থাকবে, সংগঠক থাকবে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক কাজী রাজিবউদ্দিন চপল মনে করেন, উপজেলা পর্যায় থেকে যদি প্রকৃত সংগঠকরা ক্রীড়া উন্নয়নে কাজ করেন তাহলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ সাফল্য পাবে। টোটাল সিস্টেমটাকে বদলায় দিয়ে ক্রীড়াঙ্গনে একটা সুষ্ঠু নীতি প্রয়োগ করে দেখ, এর বাইরে কেউ হাঁটবেন হবে না। একদম রেল লাইন যেমন সোজা থাকে আমাদের ওই সোজা বানাইতে হবে, তাহলে গিয়ে ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্ট হবে। ওই নেতৃত্বটা গড়ে তুলতে হবে আমাদের ইউনিয়ন পর্যায় থেকে। ইউনিয়ন পর্যায়ে আসবে উপজেলা পর্যায়ে, উপজেলাতে পর্যায়ে আসবে ডিস্ট্রিক্ট পর্যায়ে, ডিস্ট্রিক্টের বিভাগ, বিভাগ থেকে রাজধানীতে আসবে। ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে ৫ সদস্যের ক্রীড়া সংস্কার সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইতিমধ্যে কাজ শুরু করেছে এই কমিটি। কমিটির প্রধান জোবাইদুর রহমান বৈশাখী টেলিভিশনকে জানিয়েছেন, প্রকৃত সংগঠকরা যেন ক্রীড়াঙ্গনে আসতে পারে সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন। ক্রীড়ার সাথে সম্পৃক্ত যেসব লোকজন ছিল তারা খুব একটা ফেডারেশনগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে নাই, কিন্তু তারা কিন্তু মনে প্রাণে স্পোর্টস করে। যাদের এই ক্রীড়ার ক্ষেত্রে মেধাটা আছে এবং যাদের ইচ্ছা আছে, তারা যাতে খুব সহজভাবে ক্রীড়াঙ্গনে এসে তাদের ওই মেধাটা দিতে পারে এবং আমাদের স্পোর্টসগুলো যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, আমরা সেটা চাই। যত দ্রুত সম্ভব এই কমিটি একটি গ্রহণযোগ্য ক্রীড়াঙ্গন গড়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানান সার্চ কমিটির প্রধান। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।